ঢেঁড়সের চারা লাগিয়েছি। এই যে চারা গাছগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। আর অতিরিক্ত বৃষ্টির কারণে গাছগুলো সব হেলে যাচ্ছিল। তার জন্য এই যে খুঁটি দিয়ে দিছি। এই যে দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। আর এই যে এখানে আখের চারা বসিয়েছি। এগুলা খুব ভালো জাতের আখ। এই প্রথম বসালাম ছাদ বাগানে, দেখা যাক কি হয়। দুইটা, ওই যে একটা আর এই যে একটা। আর বেগুন গাছগুলো তো মাশাআল্লাহ ফলে ফুলে ভরে গেছে। বৃষ্টির পানি পেয়ে আরো তরতাজা হয়েছে, খুব সুন্দর মাশাআল্লাহ। ফুল আসছে অনেক, বেগুনও ধরছে। আর এই যে মরিচ গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর অনেক মরিচ ধরেছে। আর এই যে বোম্বাই মরিচ, এই গাছটা গত বছর লাগানো ছিল আমার ছাদে। সেই গাছে আবার নতুন করে মরিচ আসছে মাশাআল্লাহ, গাছ ভরা একদম। আর এইটা পেয়ারা গাছ নতুন, এটা লাল পেয়ারা, এটা নতুন পেয়ারা। এই যে গাছে পেয়ারাও আসছে, কেমন হবে জানি না। পাতাগুলো দেখেন কত সুন্দর, লাল টকটকে পাতা। আর এই যে ডালিম ধরেছে গাছে মাশাআল্লাহ। একটাতে কিভাবে ধরছে ডালিম, তিনটা। ছোট গাছ ছাদ বাগানে, তারপরেও আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ। এই যে আর এই গাছে তো আশায় ছেড়ে দিয়েছিলাম যে এটা তো মনে হয় হবেই না। তো যাক, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানি, ফল আসছে গাছে। এটা মালটা। এখানে একটা বড়ই গাছও লাগাইছি। বড়ই গাছটা মাশাআল্লাহ বৃষ্টির পানিতে অনেক সুন্দর হয়ে উঠছে। আর এই যে ফুল আসতেছে। আর এই যে এখানে কিছু পুঁইয়ের চারা দিয়েছি, পুঁই শাক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মালবেরিও আসছে, প্রচুর পরিমাণে মালবেরি। এর আগেও আপনাদের দেখাইছি মালবেরি কত ধরছে আর কত খাওয়া হয়েছে মাশাআল্লাহ। আর এই যে আমার করলা গাছ, করলা এখনো ধরেনি, তবে গাছগুলো কেবলে জালেঙ্গার উপর উঠছে। এই যে মাছা ধরছে মাশাআল্লাহ। তো বাগানে অনেক গাছই আছে, যা সম্পূর্ণ দেখাইতে পারতেছি না। এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না। এগুলা টক ফল, টক পাতার গাছ। এই পাতাগুলো কিন্তু অনেক টক, আর এর ফলগুলা দিয়ে চা বানিয়ে খাওয়া হয়। তা ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।